হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমরাও অনেকটাই ভালো আছি আগের দিনের তুলনায়। আগের দিনটা একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, কিন্তু আজকে আমি আর মানু দুজনেই অনেকটাই ভালো আছি। আর এখানে দেখো, মানু এখন ওর বাবাইয়ের গায়ে ট্যাটু করতে শুরু করেছে। সে আগে আমরা সেই অনেক রকম ঝিকঝিকে কালি দিয়ে যে প্রজেক্ট করতাম, কালকে ওকে বাবা ওই সব কালিগুলোই এনে দিয়েছে। ও কালকে ম্যাজিক পেন নেব এরকম অনেক বায়না করছিল। তো সেই জন্য আর কি বাবা ওকে এই সব কালিগুলো এনে দিয়েছে লেখার জন্য। আর ও সেগুলো নিয়ে ওর বাবাইয়ের গায়ে ট্যাটু করছে। অনেক বারণ করলাম, মানু এখন বাবাইয়ের গায়ে দিসনি, এখন তো বাবাই সাবান্নরে মাখতে পারবে না, কিন্তু ও কোনো কথাই শুনলো না। ও ওর বাবাইয়ের গায়ে এখন ট্যাটু করতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, আমি মুখে এখনও দাগ মানে এখনও আছে, কিন্তু ব্যথাটা মানে শরীরের ব্যথাটা অনেকটাই কম হয়েছে। আজকে অনেকটাই আমি ফ্রেশ আছি, আমি এবং মানু দুজনেই অনেকটা ফ্রেশ আছি। তোর মুখ দেখলেই বা কি হয়েছে? কি একদম মুখ, ওর মুখ দেখতে সবাই ভালোবাসে। কি হচ্ছে এটা? ওটা কি বাবাইয়ের হাতে ট্যাটু হচ্ছে নাকি? কই দেখি ট্যাটুটা, তো দেখি হাতটা একটু তোলো। বুঝা যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো আছে। বাবাকে দেখে আমার সবাই হাসবে না তো? না, কেউ হাসবে না। এই ট্যাটুটা দেখে না। তুমি এখন কেমন আছো? ভালো আছি। ভালো আছো? কালারে করতে পারি। আর এই যে মা এখন ঘরে ধূপ ধুনো দিচ্ছিল আর কি, তো দিয়ে এখন এই যে বাইরে যাচ্ছে। আর মানু বলছে তোমাকে মা ভিডিও করছে। তো চলো আজকে দেখি ওয়েদারটা কীরকম আছে। তো এই যে দেখো, তোমাদের জানলা থেকে দেখাচ্ছি। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। কালকে ঝড় বৃষ্টি হলেও আজকের ওয়েদারটা সকাল থেকে ভালোই আছে। রোদ ওঠেনি ঠিক কথাই, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। বেশ আকাশটাও দেখো কত সুন্দর হয়ে আছে, আর চারিদিকটা একদম নির্ঝুম হয়ে আছে। এই যে দেখো, একদম সবুজ। আমাদের এই সামনের এইখানটা পুরো বাগান, তো বাগানে ভরা একদম পুরো সবুজ। আর একটা জিনিস দেখাই চলো, কালকে বললামই তো ঝড় বৃষ্টি হয়েছে রাত্রিরে। তো দেখো আমাদের গাছের কত আম পড়েছে, কিন্তু এসে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি। এখন তো নিচে নামতে পারবো না, বাইরেও যেতে পারবো না, তাই তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখো কত আম পড়ে আছে। কিন্তু আমার কি খারাপ লাগছে জানো তো, এই আমগুলো যে পড়ে আছে, অন্য সময় যদি হতো একটা আমও নিচে পড়ে থাকতো না, সব আমি কুড়িয়ে নিতাম, চাট করে বা কিছু একটা মানে রান্না করে খেয়ে নিতাম। ডাল বা কোনো একটা চাটনি ফাটনি যাও কিছু একটা করে বা মাখা করে খেয়ে নিতাম। কিন্তু এমন সময় পড়েছে আমি খেতেই পাচ্ছি না। আমার সত্যিই খুবই কষ্ট লাগছে এই আমগুলো পড়ে থাকতে দেখে। আর আমাদের গাছের আমগুলো এবারে বেশ ভালোই বড় বড় হয়েছে। এসে দেখো সামনেই একটা আম পড়ে আছে, তোমাদেরকে জুম করে দেখালাম। আর এখানে রকি আমাদের দাঁড়িয়ে আছে। রকি একদম পাপলু কান্ডু হয়ে গেছে। আর দেখো নিচে আম পড়ে আছে, আম পড়ে এখন আমরা খেতে পারবো না। যখন রকি খাই দেবো। রকি আম খায়? পাগলি পাগলি উল্টো পাল্টা বকছে। এই যে রকিকে ডাক দিতেই রকি এই যে আমাদের দিকে তাকাচ্ছে। ওকেও আদর করতে যেতে পারছি না, রকিকেও। আবার দেখো ঠ্যাং দাঁড়াচ্ছে, ঠ্যাং দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল কাটছে। আচ্ছা, তো তারপরে এখন এই যে আমি আর মানু দুজনে খেতে বসে পড়েছি। আর আজকে সকাল সকাল মা আলু সেদ্ধ, তারপরে সব রকম সেদ্ধ আর ভাত করেছে আর কি। মানে এখন তো সেদ্ধ ভাতই খাচ্ছি আমরা, আমি মানু সবাই বাড়ির সবাই সেদ্ধ ভাতই খাচ্ছি। আর একটু ঘি দিয়ে আজকে একটু খেতে বসেছি, কারণ অন্যান্য দিন তো খেতেই পাচ্ছিলাম না। আজকে মার জন্য একটু গরম গরম সকাল সকাল ভাত করে দিয়েছে, বলছে কি তোরা দুজনে একটু খা। আর তো এমনিতেই তোমাদের দাদাভাই মানে প্রসেনজিৎ তো ডিউটি বেরোবেই, ওরও করেছে আর একটু আমাদেরকেও দিয়েছে আর কি। আর তার সঙ্গে এই যে মানু একটু মুড়ি খাবে বললো বলে মানুকে আবার একটু মুড়ি দিচ্ছে। আর দেখো ফোনটা এমন জায়গাতেই রেখেছি, সবাই চলাফেরা করছে আর পাগুলো সব দেখা যাচ্ছে, মানে কি আর বলবো, ফোনটা আবার ওই জায়গাতে রাখাই ভুল হয়েছে।
তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে আবার মানু ভাত খেয়েছে অল্প একটু, তারপরে আবার বলছে মুড়ি খাবো। তো ওই যে ও মুড়ি খাচ্ছে, আবার আমাকেও একটু মুড়ি খাইয়ে দিচ্ছে। বুঝতেই পারছো তো আমার পাগলিটা কি করছে। আমি মায়ের পাগলি হয়ে গেছে, পাগলি হয়ে ভালো হয়ে গেছে, ভালো পাগলি। আর এখন এই যে আমরা দুজনে খেতে বসেছি, খেয়ে নিচ্ছি। বলছি না অন্যান্য দিনের তুলনায় আজকে আমাদের দুজনেরই শরীরটা খুব ভালো আছে, তাই আর কি দুজনেই একটু খেতে হতে পারে। আর এদিকে দেখো রকিকেও আজকে দুধ খেতে দেওয়া হয়েছে, কারণ রকিরও একটু ঠান্ডা মতো লেগে গেছে আর কি। রকির চোখটাও জুড়িয়েছে, সকালবেলায় দেখছিলাম, তাই আর কি রকিকে এই যে গরম দুধ দেওয়া হয়েছে, আর ওতে বিস্কুটও দেওয়া হবে। ওর আজকে টিফিনে দুধ আর বিস্কুটই খাবে। এই যে দেখো কত ভালো ছেলে, গরম গরম দুধ খাচ্ছে। রকিকে ছোট থেকে দুধ খাওয়াতাম বলে ওর এই দুধ খাওয়ার অভ্যাসটা রয়ে গেছে। ওর কিছু হলেই মানে একটু গলা ফলা ব্যথা হলে বা চোখ ফোক জোড়ালেই ওকে এরকম গরম গরম দুধ, ভাত বা রুটি, তার নালে বিস্কুট যাও কিছু দেয়া হয়, ও বেশ ভালোই মজা করে খায়। এই যে দেখো এখন দেয়া হয়েছে, ওই যে দেখো কীরকম খাচ্ছে। বাবা একটু বিস্কুট দিয়ে দিল ওর মধ্যে, দেখো কীরকম খাচ্ছে। তো চলো আজকের ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।